আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাছের ডিমের এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, ভাতের সাথে আর কিছুরই দরকার হবে না, এতটাই মজার হয় এই মাছের ডিমের রেসিপিটা। আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। যখন বড় মাছের ডিম আনবেন তখন এভাবে করে রান্না করে নিতে পারেন। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি আর এই ডিমের মধ্যে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এখন ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলে আমি ডিমগুলো ভেজে নিব। আর আমি এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই রান্না করে নিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে তেলটা ছিটে গায়ে না লাগে। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের ডিমের এক অংশ কিন্তু ভাজা হয়ে গেছে, অপর অংশ উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর মাছের ডিম কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর মাছের ডিম ভাজতে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল লাগে। এই একই তেলের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে সরিষার তেল দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। আর আমি এখানে জিরা বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারবেন। এখন আমি এই মশলার মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলা দিলে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। এখন একটু নেড়ে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। বেশ কিছুক্ষণ মশলাটা ভুনিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি আগে থেকে টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। এই ডিমটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে করে কষিয়ে নিলে ডিমের মধ্যে কিন্তু মশলাটা ভালো মতো ঢুকবে। মশলার সাথে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালো মতো কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে অল্প পরিমাণ পানি দিব। এই মাছের ডিমে কিন্তু কোনো ঝোল থাকবে না, যদি ভিতরে একটু কাঁচা থেকে থাকে সেটা কিন্তু এই পানির কারণে সিদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা মরিচ। এখানে আস্ত কাঁচা মরিচ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই ঝোলটা কিন্তু কমিয়ে নিতে হবে। আপনারা যখন মাছের ডিম রান্না করবেন তখন সেই মাছের ডিম কিন্তু গলাবেন না, এরকম আস্তভাবে রান্না করলে এভাবে কেটে তারপরে রান্না করে নিতে পারবেন। এভাবে রান্না করলে কিন্তু মাছের ডিম বেশি মজার হয়। আপনারা যদি বেশি পরিমাণে মাছের ডিম রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি যতটুকু পরিমাণ মাছের ডিম নিয়েছি সেই অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা দিয়েছি। তো এখন কিন্তু ঝোলটা অনেকটা কমে গিয়েছে, এর থেকে বেশি কমাবো না। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরে ঝোলটা কিন্তু আরও একটু কমে যাবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মাছের ডিমটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয়। আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।